আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হঠাৎ করেই ভাবলাম বরকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। সে যদি অফিস থেকে এসে দেখে যে তার পছন্দের খাবার রান্না করেছি, তাহলে হয়তো অনেকটা খুশিই হবে। তাই ঘরে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করে নিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং সবজি। আর দেখুন, প্রতিদিনের মতোই আমার কর্মব্যস্ত দিন শুরু হয়ে গেল। আমি এখানে সব মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে রান্নার সব উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। যেহেতু আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব, তাই এখানে আমি এক পিস বড় সাইজের মুরগির মাংস নিয়ে নিয়েছি। ওটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলোতে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতেছি। আসলে জানি না আমার ভয়েসটা কেমন লাগছে, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো ভয়েসটা একটু এলোমেলো হতে পারে। দেখুন, এখানে সয়া সস, আদা, রসুন, জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। সেই একই পানিতে আমি দেখুন যে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে দিয়ে দিচ্ছি। এখানে পেঁপে এবং গাজরটা দিয়ে দিলাম। আর আপনারা খেয়াল রাখবেন সবজিটা যাতে বেশিক্ষণ সিদ্ধ না হয়। যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল, তাই সবজিগুলো একটু আস্তে আস্তেই থাকবে। এখানে চিকেনগুলো ছাড়িয়ে যে নিয়েছিলাম, সেই চিকেনটা হালকা তেলে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচ। আসলে এখানে একটু স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু রসুন ফোড়ন দিয়েছিলাম, মানে রসুন কুচি করে সেটা তেলে দিয়েছিলাম। সবজিগুলো হাই হিটে ভাজতে হবে। সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। আর সেই পানিটা রেখে দিয়েছিলাম যেটাতে চিকেন এবং সবজি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম, যেটাকে চিকেন স্ট্র বলতে পারেন। আর নামানোর আগে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম, কেননা কর্নফ্লাওয়ারটা দিলে এর ঘনত্বটা একটু বাড়বে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। দেখুন, এখানে একটা বড় হাঁড়ি দিয়ে দিয়েছি, তাতে তেল এবং লবণ দিয়ে দিলাম। যেহেতু ফ্রাইড রাইস করব, তাই পানিটা গরম হলে পরে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে বাসমতি চালটাও দিতে পারেন। মাঝে মাঝেই নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে এবং ঝরঝরে হবে না। আসলে আমি ভেবেছিলাম ভাতটা একটু অল্পই হবে, কিন্তু দেখুন এখানে আমার চালের পরিমাণ বেশি হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি দুটোর মতো ডিম ভেজে ঝুরি ঝুরি করে নিচ্ছি। এখন তুলে নিয়ে সেই একই পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন রসুন কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ গ্রেট করে রাখা দিয়ে দিলাম। দেখুন, আর এখানে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি কুচি করে ফ্রাইড রাইসের মধ্যে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমার কাছে অ্যাভেলেবেল ছিল মটরশুঁটি, তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে মটরশুঁটির পরিবর্তে বিনসও দিতে পারেন। আসলে ফ্রাইড রাইস এখানে একদম গ্রেট করা বা কুচি করা যে কোনো ধরনের সবজি দিলে পরেই হয়। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। দেখুন, আসলে আমার এখানে ফ্রাইড রাইসের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই যে কোনো প্যানে আসলে এতগুলো ফ্রাইড রাইস করা যেত না। নামানোর আগে আমি এখানে যে ডিম ভেজে গ্রেট করে রেখেছিলাম, সেই ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম।
আসলে হুটহাট করে যদি বরকে এরকম সারপ্রাইজ দেওয়া যায় তাহলে হয়তো বর অনেকটাই খুশি হয়। আর তার পছন্দের খাবার হলে সে তো রুমে ঢুকেই বুঝতে পারে যে আজকে কি রান্না হয়েছে। আর এখানে আমি নামানোর আগে কুচি করে রাখা মরিচ ফলি দিয়ে দিলাম। আসলে খুবই অল্প উপকরণে এরকম ঘরেই তৈরি করে নিতে পারেন চাইনিজ সব আইটেম। আর এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি সেই চিকেনগুলোকে ভাজার জন্য। দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি ডুবো তেলে ভাজবো না, আমি একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে একে একে সব চিকেনগুলো দিয়ে দেখুন আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। আর এটাকে বেশি ভাজা করা যাবে না, তাহলে বেশি পুড়ে গেলে খেতে আসলে মজা লাগবে না, ভিতরের টেক্সচারটাও অনেক শক্ত হয়ে যাবে। আর আপনারাও এরকম অসাধারণ রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন এখানে আমি আমার পরের জন্য প্লেট রেডি করে রেখেছি। এখানে সেই সবজি, দেখুন সবজিটার অনেক ঘনত্ব এসে গেছে। এখানে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, সাথে আছে সালাদ এবং লেবু। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমরা দুজনে খেতে বসে গেছি। আর আপনাদের ভাইয়া বলতেছিল যে আসলে তুমি এগুলো রান্না করলে হয়তো আমি আরো কিছু উপকরণ এনে দিতাম। তো আমি তো হট করেই ইচ্ছা হলো তাই রান্না করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।